বন্ধুরা, একটু আমি আচার বানাবো আজকে। এই আচার হচ্ছে টক ঝাল মিষ্টি আচার। তো কেউ যদি তাড়াতাড়ি আচার খেতে চায়, চটজলদি এই আচারটা চটজলদি হয়ে যায়, তো খুব ভালো লাগে খেতে। আমি আজকে কিভাবে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি আমটা কেটে রেখেছি আগে, এই যে আটা আম যে কেটে রেখেছি। আচারটা হবে টক ঝাল মিষ্টি, সবই পরিমাণটা সমান সমান থাকবে, খেতে খুব ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি হয়। তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা স্কিপ না করে একটু দেখতে থাকো। প্রথমে ফোড়ন তেল দিলাম, তেলের মধ্যে শুকনো লঙ্কা দিলাম, তারপরে দুটো দারচিনি দিলাম, তারপরে আমটা ছেড়ে দিব। খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা, এমন কিছুই লাগে না। আর মশলা আমি আগেই করে রেখেছি। ও সরি বন্ধুরা, আমি রসুনটা দিতে ভুলে গেছি, এখন দিয়ে দিলাম। এটা ফোড়নে দিতে লাগতো। তো মশলা করেছি, এই আমের মশলা হচ্ছে ধনে গুঁড়া, মৌরি গুঁড়া, তারপরে হচ্ছে লবণ, হলুদ, সামান্য সর্ষে গুঁড়া, মেথি গুঁড়া, সবই একটু দিলে ভালো হয়, টেস্টি হয়। এই আচারটা চিনি বা গুঁড়ো দিয়ে করতে পারেন। সবই সমান সমান হবে, লবণও হবে, ঝালও হবে, মিষ্টি হবে, খেতে খুব ভালো লাগে। আপনারা করে দেখবেন, আমি অনেকবার করেছি। আর একটু অল্প করে করলাম। হ্যাঁ বন্ধুরা, আমার আমটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু এখানে লবণ দিব, একটু হলুদ দিব, একটা কথা বন্ধুরা, আচার করতে গেলে আপনারা কিন্তু এক ফোঁটাও জলও দেবেন না, তাহলে আচারটা কিন্তু উল্টো নষ্ট হয়ে যাবে এবং স্বাদ হবে না, আর আচারটা বেশি দিন থাকবেও না। আমি আজকে গুড় আছে, গুড় দিয়েই করব। আর এই যে মশলা করে রেখেছি, এখানে সব রকম মশলা মেশানো আছে। এখন গুড়টা দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমার আচারটা প্রায় হয়ে এসছে। লাস্ট আমি এই মশলাটা দিয়ে নামিয়ে নেব। এই যে মশলা, বাস আমার আচার রেডি। এটা গরম গরম ভাতের সঙ্গে সবাই খেতে পারবেন, খুব ভালো লাগে। বানিয়ে দেখবেন একবার। হ্যালো বন্ধুরা, এই যে আমার আচার রেডি হয়ে গেল। তো এভাবে খুব তাড়াতাড়ি এই আচারটা বানানো যায়। আপনারা বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যে এই আচারটা বানাই। হ্যাঁ, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর
কেমন হয় আচারটা, মানে আপনারা করে খেয়ে কেমন হয় আমাকে লাইক কমেন্ট করবেন আর আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন আচারটা কীরকম লাগে খেতে। আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে রাখলাম।